তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 29 তারিখে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে 15টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এবং ভিডিওর শেষে তোমাদেরকে যেমন প্রতিদিন আমরা একটা করে প্রশ্ন দিয়ে থাকি, আজকেও একটা তোমাদেরকে আমরা প্রশ্ন দেব। আর এই ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফ যারা যারা ডাউনলোড করতে চাও তারা নিচে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। আর আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই কিন্তু অবশ্যই যুক্ত হয়। তো আজকে 29 তারিখ, 29 সেপ্টেম্বর। আর আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর 11তম ভিডিও। আর এর আগের যত ভিডিও রয়েছে অর্থাৎ 2024 সালে, সেগুলো আমরা তোমাদেরকে তার পিডিএফ এবং তার উপরে ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন সেই প্রশ্নের দিকে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে কোন দিনটাকে প্রতি বছর বিশ্ব রেবিস ডে, যেটার বলা বলা হয়, এই দিবস হিসেবে পালন করা হয়। দেখো, রেবিস কি? রেবিস প্রত্যেকেই জানো যে কুকুর যখন কামড়ালে যে আমাদের রোগটা হয়ে থাকে, জলাতঙ্ক, এই রেবিস ভাইরাসের জন্য হয়ে থাকে, তাই তো? তো এই কারণে কি বিশ্ব রেবিস ডে একটা দিনকে পালন করা হয়। এবার প্রশ্ন আসছে কোন দিন সেটা। সেটা হলো 28শে সেপ্টেম্বর। এই দিনটাকে বিশ্ব রেবিস ডে হিসেবে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? বলা হচ্ছে জাপানের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন রিসেন্টলি জাপানে। অর্থাৎ তিনি কি নেক্সট উইক থেকে, দেখো এখনো পর্যন্ত তিনি হয়নি, নেক্সট উইক থেকে তিনি প্রধানমন্ত্রী হবেন, ঠিক আছে? তিনি কে? তিনি হলেন শিগেরু ইশিবা। কি নাম ওনার? শিগেরু ইশিবা। ইনি হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি যেটা রয়েছে, লিবারেল, যে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সেই পার্টির প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক পার্টিতে তো, ডেমোক্রেটিক পার্টি যেটা রয়েছে তার হলো প্রার্থী ছিলেন। এবং তিনি কি করেছেন? তিনি ভোটে জিতেছেন এবং বর্তমানে তিনি কি হয়েছেন? তিনি হলো বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে কে ছিলেন? এর আগে প্রধানমন্ত্রী ছিলেন, দেখো এই যে ইসে যেটা রয়েছে প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, এখনো চেঞ্জ করা হয়নি, কারণ কি এখনো তিনি শপথ গ্রহণ করেননি। শিগেরু ইসিবা যে রয়েছে সে এখনো শপথ গ্রহণ করেনি। তো এখানে যেহেতু জাপান চলে এলো, জাপান রিলেটেড আমরা কিছু জেনে নিই। জাপানের পাবলিক যারা রয়েছে তাদেরকে আমরা কি বলে থাকি? জাপানিজ বলে থাকি। জাপানের ক্যাপিটাল কি রয়েছে? টোকিও রয়েছে, তাই তো? জাপানের ক্যাপিটাল কি? টোকিও। আর এইটা আমাদের কিন্তু জানা অবশ্যই দরকার। আর জাপানের বর্তমান যিনি এম্পেরিয়ার রয়েছেন তিনি কি? নারুহিটো, ঠিক আছে? কে হলো? তিনি হলেন নারুহিটো, হ্যাঁ। আর প্রশ্ন যেটা আরেকটা আমাদের এখানে থেকে আমরা পেয়ে থাকি, যেটা সেটা হলো কি জাপানের জাপানের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিটাকে আমাদের কি বলা হয়? জাপানের কারেন্সিটাকে বলা হয় ইয়েন। কি বলা হয়? ইয়েন হলো জাপানের কারেন্সি, ঠিক আছে? এর যে পিডিএফ রয়েছে আমরা নিচে তোমাদেরকে দিয়ে দেবো। পরের প্রশ্ন বলা হয়েছে যে ভারতীয় রেল, আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে, দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজোর জন্য কতগুলো নতুন ট্রেন তারা চালু করতে চলেছে? 6,000। 6,000 নতুন ট্রেন তারা কিন্তু এই পুজোর জন্য, বিশেষ ট্রেন যেগুলো চালাবে, মানে স্পেশাল ট্রেন যেগুলো রয়েছে, ঠিক আছে? সেটা কবে? 1 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। 1 অক্টোবর থেকে 30 নভেম্বর এই দিন পর্যন্ত কিন্তু এইটা চালানো হবে, ঠিক। এবার দেখো, যেহেতু এইটা আমাদের অতটা বেশি প্রশ্ন গুরুত্বপূর্ণ না হলেও যে প্রশ্ন আমাদের এখান থেকে জানতে হবে সেটা হলো ভারতীয় রেল সম্পর্কে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 12 সেপ্টেম্বর 1837 সালে, এটা প্রথম তৈরি হয়েছিল। আর হেডকোয়ার্টার কি রয়েছে? রেল ভবন, নিউ দিল্লি, ইন্ডিয়া। নিউ দিল্লির যে রেল ভবন রয়েছে সেটাই হলো কি, এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো হেডকোয়ার্টার, ঠিক আছে? নিউ দিল্লিতে রেল ভবন, এটা হলো ইন্ডিয়ান রেলওয়ে হেডকোয়ার্টার। এবার প্রশ্ন আরেকটা কি আসে যে এর যে বর্তমানে মিনিস্টার অফ রেলওয়েজ কে রয়েছেন? প্রত্যেকেই জানো এটা অশ্বিনী বৈষ্ণব, ইনি হলেন কি বর্তমানে মিনিস্ট্রি অফ রেলওয়ে রয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে যায়। পরের প্রশ্ন বলা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা 2025-এর জন্য আবেদন করার শেষ তারিখ কত তারিখ পর্যন্ত পৌঁছেছে? এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, এটা হবে 7 অক্টোবর, ঠিক আছে? তো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দিলাম, এটা অত ইম্পর্টেন্ট নয়, এটাকে আমরা স্কিপ করে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? কোন অস্কার বিজয়ী অভিনেত্রী 89 বছরে রিসেন্টলি মারা গেছেন? তিনি কে ছিলেন? তিনি ছিলেন অস্কার বিজয়ী, যিনি ছিলেন তার নাম ছিল কি? ম্যাগি স্মিথ, ডেম ম্যাগি স্মিথ, ঠিক আছে? ইনি ছিলেন কি একজন অস্কার বিজয়ী, যিনি কি যিনি হলো যে তোমরা যদি হ্যারি পটার ফিল্ম দেখে থাকো, সেই হ্যারি পটার ফিল্মে প্রফেসর
মিনেরভা ম্যাকগোনাগালের যেই অভিনয়টা উনি করেছিলেন, ঠিক আছে? কি কোন প্রফেসর মিনেরেভা ম্যাকগোনাগাল যে রয়েছে তারপরে সেই করেছিলেন, এবং তিনি অস্কার কোন ইসের জন্য পেয়েছিলেন? প্রাইম মিস অফ জিন বডি, প্রাইম মিস অফ জিন বডির জন্য তিনি কিন্তু অস্কার পেয়েছিলেন। এটা একটা কি মনে রাখবে, ম্যাগি স্মিথ তিনি মারা গেছেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতীয় শিল্প উৎসব বা ভারতীয় শিল্প উৎসব বা যেটাকে কলা উৎসব বলতে পারো, ঠিক আছে? ভারতীয় শিল্পকলা উৎসব বা যেটাকে আমরা বলে পারি ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল, যেটা রয়েছে ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল। প্রশ্ন করা হয়েছে যে এই আগের দিন আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম যে এর উদ্বোধন কে করবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কোথায় করবেন এটা? এই যেটা রয়েছে সেটা হলো তিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি সেকেন্দ্রাবাদ অর্থাৎ হায়দ্রাবাদের যে সেকেন্দ্রাবাদ রয়েছে তার নীলায়মে তিনি কিন্তু এইটাকে কি করবেন, তিনি কি করবেন, লঞ্চ করবেন বা উদ্বোধন করবেন। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা রয়েছে সেটা কত 28 তারিখে, 28শে সেপ্টেম্বরে গতকাল এইটা কি তিনি উদ্বোধন করেছেন। এবারে এখানে ছবি দেখছেন, ইনি আমাদের প্রাইম মিনিস্টার, এখানে দেওয়া রয়েছে। আর এর লক্ষ্যটা কি রয়েছে? এর লক্ষ্যটা রয়েছে যে ভারতীয় কলা মহোৎসবের মাধ্যমে যে আমাদের একটা 8 দিনের একটা ফেস্টিভ্যাল হবে। যে ফেস্টিভ্যালে কি হবে যে ইন্ডিয়ান নর্থ ইস্ট রিজিয়ন যেগুলো রয়েছে এবং মিনিস্ট্রি অফ কালচার এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো যে আমাদের কালচারাল যে হেরিটেজ গুলো রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে, রেলওয়ে বলছি, নর্থ ইস্টার্ন স্টেট গুলোর, সেগুলোকে সামনে আনা এবং সঙ্গে সঙ্গে যে ট্র্যাডিশনাল আর্ট রয়েছে, মিউজিক, ডান্স, অ্যাটায়ার এগুলো রয়েছে, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এইসব জায়গার যেগুলো রয়েছে সেগুলোকে আরো কি এই আর্টস গুলোর সঙ্গে আমাদের যুক্ত হওয়া, ঠিক আছে? এইগুলোই হলো কি এদের লক্ষ্য। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, 7 নম্বর, 20তম দিব্য কলা মেলা যেটা রয়েছে উদ্বোধন করবেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার। তিনি কোথায় উদ্বোধন করবেন এটা আমাদের হলো প্রশ্ন। অর্থাৎ এক কথায় বলতে চাওয়া হচ্ছে যে দিব্য কলা মেলা যেটা রয়েছে সেটা কোথায় হতে চলেছে, সেটা হতে চলেছে পুনেতে। দিব্য কলা মেলা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি? এইটা হলো দেখো যারা দিব্যাঞ্জন রয়েছে না, অর্থাৎ যারা আমরা বলতে পারি স্পেশাল, মানে যাদেরকে আমরা অনেকে হ্যান্ডিক্যাপ বলে থাকি বা যাদেরকে দিব্যাঞ্জন বলা হয়, ঠিক? তারা যাতে তাদেরকে সাপোর্ট করা এবং তাদেরকে সিম্পেথি যাতে না দেখানো হয়, অর্থাৎ তারা যাতে নিজেরা কি হতো সবল হতে পারে এবং তাদের যে কাজ এবং তাদের যে ক্রাফট কাজ শিল্প এগুলোকে তুলে ধরাই হলো এর মূল লক্ষ্য। আর এবছর আমরা দেখেছি আমাদের যে বর্তমানে এবছরের যে আমাদের আম, যে প্যারা অলিম্পিক যারা ছিল, প্যারা অলিম্পিকে আমাদের ইন্ডিয়া কতগুলো টোটাল মেডেল জিতেছে, 29টা টোটাল কিন্তু মেডেল জিতেছে, যেটা কিন্তু একটা রেকর্ড করেছে আমাদের ইন্ডিয়া, জি। আর এইগুলোর এর লক্ষ্য কি যে, আর এইটা কিন্তু আমাদের একটা বোঝায় যে যে এই যারা প্যারা অলিম্পিকে যারা অংশগ্রহণ করছে অর্থাৎ দিব্যাঙ্গজন যারা রয়েছে তারা কিন্তু স্পেশালি অ্যাবলড বলতে পারো, তোমরা ডিফারেন্টলি অ্যাবলড পার্সন বলতে পারো, তাদেরকে সিম্পেথি দেখানো বা তাদেরকে আমরা কম ভাবা, যে সমাজের একটা চলে আসছে কি সমাজের কিছু মানুষ তাদেরকে সবসময় নিচু করে দেখতে চায়, সেগুলো যাতে না হয় তাদের দক্ষতা এগুলোকে তুলে ধরাই হলো এই যে আমাদের যেটা রয়েছে বর্তমানে দিব্য কলা মেলা বা যেটা এর হলো মূল মূল লক্ষ্য, ঠিক আছে? এটা 20তম দিব্য কলা মেলা হলো। এরপরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, ভারত উজবেকিস্তান কোন শহরে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন? সেটা কোথায়? তাসখান্দে হলো এটা কিন্তু তারা স্বাক্ষর করেছেন। তোমরা এই যে নিউজটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান উজবেকিস্তান সাইন বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি ইন তাসখান্তে, এই যে আমাদের দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান ফিনান্স মিনিস্টার রয়েছে নির্মলা সীতারামন, এবং যে উজবেকিস্তানের যে ডেপুটি প্রাইম মিনিস্টার বর্তমানে রয়েছে খোজায়েদ জামশিদ, তিনি এই যে দেখছে এরা হলো, এনাদের মধ্যে কিন্তু এটা সাইন করা হয়েছে। আর এর হলো লক্ষ্য কি? এর লক্ষ্য হলো যে আমাদের যে ইনভেস্টর বা যারা রয়েছে, ঠিক আছে, তাদের যাতে তাদের কমফোর্ট লেভেলটাকে অনেক বুস্ট করা যায় এবং আমাদের আর্থিক বা অন্যান্য দিক থেকে যেগুলোকে আমরা বলতে পারি, ঠিক আছে, দ্বিপাক্ষিক বিনিয়োগ যেগুলো হচ্ছে না সেগুলোর দিকে আরো বেশি নজর দেওয়া, এটাই কিন্তু ফুল লক্ষ্য, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? সেটা হলো
সরি শ্রীলঙ্কার বলছি কেন, বাংলাদেশ, বাংলাদেশের আমরা দেখেছি। এর আগের দিনও আমরা নিউজ কভার করেছি। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে 10 নম্বর, যে কোন মন্ত্রণালয় অতুল্য ভারত কন্টেন্ট হাব যেটা রয়েছে এবং ডিজিটাল পোর্টাল চালু করেছে, সেটা কোন মন্ত্রণালয়, সেটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। এটা হলো মিনিস্ট্রি অফ ট্যুরিজম যেটা রয়েছে আমাদের, পর্যটন মন্ত্রণালয় যেটা রয়েছে। কারণ গতকাল আমাদের 28শে সেপ্টেম্বর যেটা ছিল, সেটা কি ছিল আমাদের হলো 28শে সেপ্টেম্বর, যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা ছিল আমাদের, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যখন গেল, সেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তেই কিন্তু এইটাকে কি করা হয়েছিল। ঠিক আছে, 27শে সেপ্টেম্বর যে আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে গেল, সেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তে কিন্তু এটা করা হয়েছে। তোমরা এই যে নিউজটা দেখতে পাচ্ছ, ট্যুরিজম মিনিস্ট্রি লঞ্চেস ইনক্রেডিবল ইন্ডিয়া কন্টেন্ট হাব অন ওভার রিভ্যাম্পড ডিজিটাল পোর্টাল। ঠিক আছে, এই যে দেখছো, তোমরা যদি চাও এটা আমরা পিডিএফ দিয়ে দেবো, তখন এটা সম্পূর্ণ পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা দেওয়া রয়েছে, নেক্সট কোয়েশ্চেন কি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যেটা রয়েছে আমাদের বর্তমানে, তাদেরকে বলা হয়েছে কোন সংস্থার সাথে এটা হলো কি হয়েছে, ক্লাইমেট অ্যান্ড হেলথ সলিউশন ইন্ডিয়া কনক্লেভ উদ্বোধন করেছেন, সেটা কোন সংস্থার সঙ্গে, সেটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে আমাদের, এশিয়ান উন্নয়ন ব্যাংক বা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে এডিবি বলা হয়। তো তারা কিন্তু এইটা কি করেছে, তারা এইটা হলো লঞ্চ করেছে, সেটা কি ক্লাইমেট এন্ড হেলথ সলিউশনের জন্য ইন্ডিয়া কনক্লেভ। এটা কোথায় হয়েছে, এটা হলো দিল্লিতে হয়েছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, দিল্লিতে হয়েছে। আর এই দুদিনের এইটার অ্যাকচুয়ালি ফোকাস কি করতে চাইছে, যে ক্লাইমেট চেঞ্জ এবং পাবলিক হেলথ চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো, এবং সঙ্গে সঙ্গে পলিসি মেকার, এক্সপার্ট এবং স্টেক হোল্ডার, ডেভেলপমেন্ট ইন্ডিয়া হেলথ সেক্টরে যারা তারা করে, এইগুলো নিয়েই হলো এখানে আলোচনা করেছে। তো কারা করেছে, এডিবি যেটা রয়েছে, এডিবি এবং ক্লাইমেট অ্যান্ড হেলথ সলিউশন ইন্ডিয়া কনক্লেভ উদ্বোধন করেছেন আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঠিক আছে, আমাদের হেলথ মিনিস্ট্রি যেটা রয়েছে। হুম, পরেরটায় চলে যাও, 12 নম্বর, বলা হচ্ছে জীবিত পত্রিকা উৎসব সম্প্রতি খবরের শিরোনামে এসে ভারতের কোন অঞ্চলে এটি পালিত হয়েছে। ঠিক আছে, সেটা কি জীবিত পত্রিকা ফেস্টিভ্যাল যেটা রয়েছে রিসেন্টলি, এটা আমাদের কি হয়েছে, আমাদের যে উত্তর পূর্ব ভারত যেটা রয়েছে সেইদিকে এটা কিন্তু করা হয়েছে, এটা বিহারে। অ্যাকচুয়ালি এটা কোথায় হয়েছে, এই যে ফেস্টিভ্যালটা রয়েছে, এই ফেস্টিভ্যালটা রিসেন্টলি খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। কারণ কি, সেখানে প্রায় 46 জন মারা গেছেন জলে ডুবে, যার মধ্যে 37 জনই ছিলেন বাচ্চা। ঠিক আছে, ছোট ছোট। আর এটা কোথায় হয়, এই জীবিত পত্রিকা যে উৎসবটা রয়েছে, এটা বিহারে হয়েছে। এবং কারণ কি, এখানে কি করা হয়, মানা হয় যে এখানে কি হয়, পুণ্য স্নান করা হয়। আর এই কারণেই কিন্তু যেখানে দেখবে তোমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, নেপাল এইসব জায়গা থেকে স্পেশালি লোক কিন্তু এখানে এই ফেস্টিভ্যালে তারা কিন্তু যোগদান করে থাকে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের 13 নম্বর, যে কার্লডোয়েল 45 যেটা রয়েছে, এটা যা সম্প্রতি নাসা দ্বারা হাইলাইট করা হয়েছে, এটা কি, অ্যাকচুয়ালি কি, এটা হলো একটা আমাদের যেটা বলতে পারি স্পাইরাল গ্যালাক্সি বলতে পারি, কি স্পাইরাল, স্পাইরাল গ্যালাক্সি। ঠিক আছে, এই যে গ্যালাক্সি যেটা রয়েছে, এনজিসি 5248 যেটা রয়েছে আমাদের, যেটা কার্লডোয়েল 45, সেটা কি করেছে, নাসার হাবেল স্পেস টেলিস্কোপে এই ভিডিওটা কিন্তু তারা শেয়ার করেছেন, যেখানে তারা কি পেয়েছেন, যে স্পাইরাল টাইপের গ্যালাক্সি, মানে স্পাইরাল মানে বুঝেছে এই টাইপের স্পাইরাল টাইপের গ্যালাক্সি তারা দেখেছে। যে গ্যালাক্সিটা সম্পূর্ণ কি দ্বারা তৈরি, যেখানে হলো গ্যাস এবং স্টার, আমাদের যে নক্ষত্রগুলো, এইগুলো দিয়ে কিন্তু এই গ্যালাক্সিটা সম্পূর্ণ তৈরি রয়েছে। আর এর প্রায় 60% গ্যালাক্সি কিন্তু, এর প্রায় 60% অংশই কিন্তু স্পাইরাল টাইপের। ঠিক আছে, ইনক্লুডিং যে মিল্কি ওয়ে যেটা রয়েছে। ঠিক, হ্যাঁ। তো চলো নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেওয়া রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, জিআইআই, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 যেটা রয়েছে, সেখানে ভারতের বর্তমানে অবস্থান কত, সেটা হলো 39তম স্থানে আমাদের ভারতবর্ষ রয়েছে। টোটাল 133টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 39 গ্লোবাল ইকোনমিক্স এন্ড গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ক্ষেত্রে। ঠিক আছে, ইকোনমিকের ক্ষেত্রে, গ্লোবাল ইকোনমিকের ক্ষেত্রে আমাদের দেশ কি রয়েছে, 39তম স্থানে রয়েছে। আহ, এবং আমরা যদি ভাবি 10টা ইকোনমিতে সেন্ট্রাল অ্যান্ড সাউথার্ন এশিয়ার মধ্যে ফার্স্ট র্যাঙ্কিং এ রয়েছে। এবং
ফার্স্ট এবং লোয়ার মিডল ইনকাম ইকোনমিক্স এর মধ্যেও রয়েছে। আর ইন্ডিয়া ফোর্থ র্যাঙ্ক করেছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অর্থাৎ উইপো যেটা রয়েছে, এই উইপো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাস্টার র্যাঙ্কিং যেটা রয়েছে, সেই সায়েন্স অ্যান্ড আমাদের যেটা রয়েছে টেকনোলজি ক্লাস্টার র্যাঙ্কিং এ কিন্তু ইন্ডিয়া আবার ফোর্থ র্যাঙ্কে রয়েছে। আর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স র্যাঙ্কে কত নম্বর? 39 নম্বর, টোটাল 133টা দেশের মধ্যে। ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে কোন কান্ট্রি ওয়ার্ল্ড টেলিকম আমাদের যেটা রয়েছে সেটা হলো যে ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি যেটা রয়েছে, ঠিক আছে, অ্যাসেম্বলি 2024 যেটা রয়েছে, সেখানে বলা হচ্ছে এর আয়োজক দেশ কোনটা, আমাদের সেটা বলা হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষই হলো ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি যেটা আমাদের রয়েছে, তার হলো আয়োজক। ঠিক আছে। এখানে কি রয়েছে? এই যে আমাদের রয়েছে ডব্লিউটিএস এ 2024, এখানে কি করা হবে? 14 থেকে 24 অক্টোবর এটা কিন্তু হবে। কবে হবে? 14 থেকে 24 অক্টোবর। আর ইতিহাসে এই প্রথম রয়েছে যেখানে 150 বছরের ইতিহাসে, ঠিক আছে, উম এটা কিন্তু হতে চলেছে। আর এখানে 190টা এক্সপার্ট রয়েছে, 190টা দেশ থেকে কিন্তু এক্সপার্টরা সেখানে কিন্তু অংশগ্রহণ করবে। ঠিক আছে। এখানে তো ক্রিটিক্যাল যে রোল, তাদের যে রোল রয়েছে, রোল অফ টেলিকম স্ট্যান্ডার্ডস এনহ্যান্সিং গ্লোবাল কানেক্টিভিটি আর ইনোভেশনের জন্য। ঠিক আছে। এই জন্য তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে। তো পরে আমাদের যেটা রয়েছে, আগের দিনের আমাদের একটা প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়েছিলাম যে এএসও এসএআই এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? সেটা কে ছিল? অ্যান্সার হয়ে যাবে গিরিশচন্দ্র মুর্মু। এএসও এসএআই কি, এসব জানার জন্য আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে নাও। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে একটা নতুন প্রশ্ন দিচ্ছি, সেটা হলো কে আইবিএসএ বিশ্ব পুরুষ সিক্স রেট স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন? নিচের এই প্রশ্নের মধ্যে তোমরা কমেন্টে অ্যান্সার জানাও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমাদের চ্যানেল যেটা রয়েছে সেটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। হ্যাঁ, আর টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এবং ফেসবুকে আমাদের সাথে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো নেক্সট দিন আমরা আবার এরকম ভাবে আসবো। তো ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে